হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর এই যে এত গরমে রোদের মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি চারজনে একটা জায়গা যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি আর কী জন্যই বা যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখো, এখন আমরা বাসে করে যাচ্ছি। আর কে কে যাচ্ছি চলো বলেই দিই। আমি, মা, আরোহী আর বৌদি যাচ্ছে। তো এবারে দিদি আর জিসান যাচ্ছে না। তো আমরা যেখানেই যাই দিদি আর জিসানও থাকে। তো দিদির যেহেতু ডিউটি আছে সে কারণে দিদি যেতে পারছে না, তার জন্য আমরাই যাচ্ছি। আর এই যে চলেও আসছি। তো এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে। মামা বাড়িতে একটা শুভ কাজের অনুষ্ঠান আছে, যে কারণে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো তার জন্যই আমরা যাচ্ছি। আর ওই যে মন্দিরটা দেখালাম, ওটা কিন্তু বজরংবলীর মন্দির ছিল। ওটা না খুব জাগ্রত একটা ঠাকুর, মানে যে যা মনস্কামনা করে সবটাই পূরণ হয়। আর এই যে দেখো, আমরা মামার বাড়িতে চলেও আসছি। আর এই যে এতগুলো মেশিন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এত বড় একটা মেশিন দেখে, যে মামা বাড়িতে মানে ছাদ ঢালাই হবে। তো সে কারণেই আমাদেরকে ডাকা হয়েছিল, মানে মামাবাড়িতে দোতলার ছাদটা ঢালাই দেওয়া হবে। তো তার জন্য আমরা আসছি। শুধু আমরাই নয়, আরও অনেকেই আসছে। তো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর এই যে দেখো, এখন আমরা এসে একটু বসছি। আর এই যে আরোহী কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে আসার সময় ও গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ছিল। আর এই যে দেখো, এখন উঠেও পড়েছে। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করে একটু বসেছি। আর এই যে দেখো, দাদারা কিন্তু মশলা মাখিয়ে নিয়ে মানে ছাদে ঢালাই দেওয়ার জন্য, তো ওটাকে উপরে নিয়ে যাচ্ছে। আর এই যে এখন আমরা যাচ্ছি, তো যেখানে মানে রান্না বান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, খুব সুন্দর বনের মধ্যে, মানে অনেক গাছপালা, তো তার মধ্যে এখানে রান্না হচ্ছে। তো কি সুন্দর, মানে একটা পিকনিক ভাব হচ্ছিল। আর এই যে দেখো, মামাবাড়ির এখানে খুব কাছে স্টেশন। তো ওটা ছিল রাজগড়া স্টেশন। তো যখন আমরা ছোট ছিলাম ওই জলা দিয়েই স্টেশনে ঘুরতে যেতাম। আর এই যে দেখো, রান্না কিন্তু হয়েও গেছে। তো মা ভাবছিল কি আমরা বাড়িতে মানে ঘরের মধ্যে খাবো, তো তার জন্য মা সেটা নিয়ে নিচ্ছিল। কিন্তু আমরা যেহেতু এখানে চলে আসছি, তো আর নিয়ে যাওয়া হয়নি। আর এই যে দেখো, আমরা খেতেও বসে গেছি। তো আজকে ছিল মাংসর ঝোল, বাঁধাকপির তরকারি, চাটনি আর আলু ভাজা আর মিষ্টি ছিল। তো তারপরে আমরা তো খাওয়া দাওয়া করে উঠেও পড়েছি। আর এই যে এনারা এখন খেতে বসবে। এই যে মানে এখানে আরও যারা আত্মীয়রা আসছে। আর এই যে দেখো, আজকে কিন্তু রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছে, আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো হয়েছে। তো দিদিরা এলে না খুব ভালো লাগতো। তো দিদি সব কিছুটাই মিস করে গেল। তো যাই হোক, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখন হ্রদে ভর্তি হয়ে গেছে। এর জল কিন্তু ভীষণ সুন্দর। মানে আগে ছিল, তো আগে আমরা ছোটোবেলায় যখন আসতাম এই পুকুরটায় স্নান করতাম। তো এখন তো সব কিছুটাই পরিবর্তন হয়ে গেছে। আর এখানে মামাবাড়িতে মেন বাড়িটা ছিল। তো এখন তো যে যার মানে ঘর ভাঙা হয়ে গেছে, আর যে যার আলাদা করে ঘর করা হচ্ছে। আর এটা ছিল ছোটো মামাদের বাড়িতে, মানে বরুণরা। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো বরুণকে, মামাকে আর মামিকে। তো যাই হোক, এখানে মামির বাবা মানে দাদু শুয়েছিল। আর এই যে দেখো, আরোহী চশমা পরে কি সুন্দর স্টাইল দেখাচ্ছে আর নাচ দিচ্ছে। না সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসে। আর জিসান সেরমভাবে পরতে চায় না, তবে আরোহী ভীষণ ভালোবাসে সানগ্লাস পরতে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর মামির বাবার বাড়ি থেকে যারা আসছিলো, আর মামির বোন মানে মাসি বাড়ি থেকে যারা আসছে, সবাই অনেক আগে থেকেই আসছে। আর সবাই কিন্তু ভীষণ খাটাখাটনি করেছে, মানে সবাই রান্নাবান্নাটা টোটালি ওনারাই সামলেছে। তো আমরা তো আসতে অনেকটাই দেরি করে ফেলেছি। আর মামি যেহেতু অসুস্থ, মামি তো কোনো কিছুই পারবে না, তার জন্য সবাই ভীষণ পরিশ্রম করেছে। আর মানে এই যে সবাই একসঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া, তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো, আরোহী কীভাবে তার মাকে মারতেছে। ও না ভীষণ এখন যার মানে কাছে যাবে তার চুল ধরে টানাটানি করবে, মারামারি করবে। তো ওটাতে ও খুব মজা পায়, আর ও সেটাই করছিল। তো তারপরে এখন তো ভীষণ রোদ আছে এখনও, মানে এখন প্রায় 3টে বাজে। তো আমরা আর একটু পরে বাড়িতে যাব। আর আরোহী এত নাচানাচি করেছে, এত লাফালাফি করেছে, এই যে দেখো একটু ক্লান্ত হয়ে শুয়েও পড়েছে। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।